হ্যালো গাইস, আজকে তোমাদের সাথে শেয়ার করব সয়াবিনের একটি রেসিপি। তার জন্য দেখো কেটে নিয়েছি এদিকে পুঁই শাক, আলু, এদিকে সয়াবিনটাকে ভিজিয়ে রেডি করে নিয়েছি। আর এই দিকটা দেখতে পাচ্ছ সব রকম মশলা অর্থাৎ আদা, জিরে, কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখে তার মধ্যে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং নুন হলুদ দিয়ে ভালো করে জল দিয়ে গুলিয়ে নেব। এই মশলাটাকে রেডি করে রেখে দিলাম। আর এদিকে টমেটো এবং কড়াইশুঁটি কেটে রাখলাম। আর এদিকে গরম জলে ভিজিয়ে রাখা সয়াবিনগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে চিপে তুলে নেব। এর মধ্যে দেখো নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে জিনিসটাকে মেখে রাখবো। তার ফলে কি হবে, নুনটা ভেতরে ঢুকে যাবে, টেস্টটা বাড়বে। তারপর কড়াইতে তেল দিয়ে এর মধ্যে সামান্য একটু নুন হলুদ দিয়ে দেখবে যে আলুগুলোকে একটু লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে। আর এই তেলের মধ্যেই কিন্তু পুঁইশাকের ডাঁটাগুলোকেও ভেজে নিতে হবে। তো তোমরা কি কোনো দিন এইভাবে পুঁইশাক ডাঁটা দিয়ে খেয়েছো? যদি খেয়ে থাকো অবশ্যই জানিও। আর দেখো এদিকে আমার ভাজাটা হয়ে গেছে। তারপর সয়াবিনগুলোকে রেখেছিলাম সেটাকেও ভেজে নেব। বেশ লাল লাল করে কড়া করে ভেজে নেব। তারপরে কড়াইতে তেল দিয়ে এর মধ্যে ফোড়ন দেবো। দিয়ে দেখো গোটা গরম মশলা, তেজপাতা, টমেটো সব কিছু দিয়ে ভাজতে থাকলাম। রান্নাটা যেহেতু নিরামিষ ছিল তাই পেঁয়াজ রসুন কিন্তু দিইনি। তারপর রেডি করে রাখা মশলা জলটা দিয়ে একে কষতে হবে। ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দেখো দিয়ে দিলাম কড়াইশুঁটিগুলো। তারপরে দেখো যে কষার হয়ে যাওয়ার পরেই তেল ছেড়ে দিলে মশলার উপর থেকে, তখন এই মশলাটার মধ্যে কিন্তু অ্যাড করব ভেজে রাখা আলু, সয়াবিন এবং পুঁইশাক ডাঁটা। তারপরে ভালো করে কষতে হবে। যতক্ষণ না জিনিসটা ভালো করে হয় ততক্ষণ কষে নেব। তারপর তোমাদের সাথে একটা কথা জানার ছিল, আচ্ছা পুঁইশাক ডাঁটা কি নিরামিষ নাকি আমিষ? এটা তো গাছ, অনেকেই বলে আমিষ, কিন্তু আমি তো জানি না, তাই তোমরা একটু জানিও। তারপর দেখো কষিয়ে নিয়ে গরম জল ঢেলে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তারপর তরকারিটা ভালো করে ফুটে উঠলো। আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা একটুখানি ভালো করে দেখে নেবো। দেখো আলু সেদ্ধ হয়ে গেছে। আর আলু তো আমার আগে থেকে ভাজা ছিল। এর ওপর থেকে দিয়ে দিলাম গোটা গরম মশলার গুঁড়ো। এই শাহি গরম মশলাটা দিয়েছি এখানে। গোটা গরম মশলা তো আগেই ইউজ করেছি। তারপরে দেখো হয়ে গেল রেডি। তো ঢেলে নিলাম। কেমন লাগলো জানিও। আর তোমরা এইভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখো, সয়াবিনটা কিন্তু দারুণ টেস্টি হয়। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর অবশ্যই নোটিফিকেশান অন করে দিও।